আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আমি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কী করি সেটা শেয়ার করব। ঘুম থেকে উঠে প্রথমে আলনাটা খুলে দিলাম, থাই গ্লাসটা খুলে দেওয়ার পরে আমি বাহিরের প্রকৃতি দেখছি এবং চুলটাকে আঁচড়িয়ে নিব। চুল আঁচড়ানোর শেষে ফ্রেশ হয়ে যে বিছনাটা এলোমেলো হয়ে আছে, আমার ছোটো বাবু আছে যেহেতু বিছনাটা আরও এলোমেলো হয়ে থাকে, তো গুছিয়ে নিব। গোছানো শেষ করে যে নাস্তা করে নিব। আম্মু সকালবেলায় যে খিচুড়ি বানিয়ে নিয়েছে, খিচুড়িটা খেয়ে নেব। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। পোলাও চালের খিচুড়ি আমার সবসময় অনেক পছন্দের। এর সাথে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। সাথে আমি একটু মাঝে মধ্যে আচারও খাই, আচার দিয়েও ভালো লাগে। জলপাই অথবা যে কোনো কিছুর আচার দিয়ে আমার খুব মজা লাগে। খাওয়া শেষ করে বাবুকে আবার খাইয়ে নিতে হবে, পরে ভার্সিটি যেতে হবে, দ্রুত জন্য খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া এখন শেষ হয়ে যাচ্ছে, এরপরে বাবুকেও আমি খাইয়ে দিব, তারপরে ভার্সিটিতে চলে যাব। ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখলাম লজ্জাবতী গাছ হয়েছে আমাদের ভার্সিটিতে, খুব সুন্দর লাগে আমার। তো আমি তাকে নিয়ে একটু খেললাম। তারপরে সামনে দেখলাম যে মামা ভর্তা বিক্রি করতেছে। এটা পাঁচমিশালি ভর্তা, এই ভর্তাটা খুবই মজার হয়, শিববাড়ির ওখানে পাওয়া যায়। এটা আসার সময় একটু খেয়ে নিলাম। ভর্তাটা খেতে খুবই মজা, এখন আমার দেখে আবার খেতে মন চাচ্ছে। এবার ভার্সিটি থেকে চলে আসতেছে বাসায়। এটা 250 ফিটের ওই পাশ দিয়ে, ওই রাস্তা দিয়ে। তো আমি ওখান থেকে চলে আসতেছি। বাইরে দেখেন শীতকাল পড়ে গেছে, তো এখন আর রোদ নেই। বাসায় এসে দেখি আম্মু কচুরমুখিটা সেদ্ধ করে ছিলে নিচ্ছে, কারণ আজকে কচুরমুখি দিয়ে ডাল রান্না করবে। এটা কিন্তু খুবই মজা হয়, এটা একটা টক ডাল রান্না করা হয়। কচুরমুখিগুলো ছিলে নিয়ে এরপরে কচুরমুখিগুলো চটকে নিব, নিয়ে পানির সাথে মিশিয়ে নিয়ে কড়াই দিয়ে দিব। এর ভিতরে লবণ, হলুদ, কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি। এবার এটা জাল উঠে গেলে অন্য ডাল যেভাবে রান্না করি ওভাবে বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন কুচি করে ভেজে নিব, ভেজে এর ভিতরে একটু জিরা দিয়ে দিব এবং 2টা তেজপাতা দিয়ে ডালটা ঢেলে দিব। এই ডালটা খেতে খুবই মজা হয়, আমাদের বাসার সবাই অধিকাংশ পছন্দ করে। এটা একটা টক ডাল। আজকে রান্না করব জলপাই দিয়ে, যেহেতু এখন জলপাই সিজন, তেঁতুল দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। ওটা রান্না করা শেষ হয়ে গেলে সাথে আম্মু রান্না করে নিয়েছিল আজকে বড় মাছ দিয়ে পটল ভুনা। আমাদের বাসার সবাই খুব পছন্দ করে এই খাবারটা, আমাদের খুব পছন্দের। আমার মেয়েও খুব পছন্দ করে এভাবে মাছ ভুনা করলে, সাথে একটু পটল দিলে। পটলটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই পাশে দেখেন বাবু কী করেছে, বাবু সব কিছু এলোমেলো করে ফেলছে। এগুলো আমি একটু গুছিয়ে নিব। বাবুর খেলনাও উল্টোপাল্টা করে রেখেছে, ট্যাবটা কোথায় রেখে দিয়েছে, সারাদিন এগুলো করে বেড়াবে। এগুলো গুছাইতে আমার দিন চলে যায়। এরপরে দেখেন নিচে পার্ক আছে, এখানে ওখানে কতগুলো খেলনা টেলনা সব কিছু ফেলে রেখেছে। এই যে খেলনাগুলো আমি একটু উঠিয়ে টেবিলের উপরে রেখে দিব। টেবিলের উপরে রাখার পরে আমি একটু ওই পাশে চলে যাব, যে ওর জন্য ভাত নিয়ে আসবো, কারণ ও এখন খাবে, পরে আমি খাবো। আমরা খেয়ে দিয়ে নেব। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে একটু ঘুমিয়ে নেব। ঘুম শেষ করে যখন বিকাল হয়ে গেলে বাবুকে নিয়ে একটু বাইরে যাব, বাহির থেকে ঘুরাই নিয়ে আসবো, কারণ বাবু খুব বাইরে যেতে পছন্দ করে। ছোটো মানুষ তো রুমের ভিতরে অতক্ষণ থাকতে চায় না। আসরে আজান দিবে, ওর ঘুম শেষ হবে, ও এখন বাইরে যাওয়ার জন্য ছটফট করবে। ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এপাশে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হলে ওকে নিয়ে আসবে। দেখেন কী করতেছে, মাথায় ক্লিপ লাগিয়ে দিয়েছি, ক্লিপগুলো খুলে ফেলবে, শুধু এগুলো করে। সন্ধ্যার দিকে আব্বু এপাশে জিলাপি নিয়ে এসেছিলো, এগুলো জিলাপি আমরা সবাই মিলে খাবো। আমার মেয়েও মাঝে মধ্যে খায়। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।